সময়টা ছিল 2019। খানিকটা নিজের মনের বিরুদ্ধে গিয়ে এই যাত্রা শুরু করেছিলাম রাজশাহী কলেজের ম্যাথ ডিপার্টমেন্টের সাথে। জীবনে হতাশা যখন চরম পর্যায়ে, ঠিক তখনই রাজশাহী কলেজের ম্যাথ ডিপার্টমেন্টে ক্লাস শুরু করি। ভেবেছিলাম ক্লাস শুরু হলে নতুন কিছু বন্ধু বান্ধব তৈরি হবে, নতুন একটা এনভায়রনমেন্টে নিজেকে ঠিক মানিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু ক্লাস শুরু হতে না হতেই চলে আসে কোভিড-19, অফ হয়ে যায় সব কিছু। এর মধ্যে বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের পড়াশুনো, ক্লাস, এক্সাম সবকিছু অনলাইনে চালিয়ে যায়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ে প্রায় 2টা বছর। এরপরেও ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে দীর্ঘ 6টা বছর পর 2025 সালের 21শে অক্টোবর বোর্ড ভাইবা এবং ল্যাব ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় আমাদের অনার্স লাইফ। এবার আমি আমার জীবনের প্রথমবারের মতো দেওয়া ভাইবার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। যেহেতু আমাদের ল্যাব ফাইনাল এবং বোর্ড ভাইবা একই দিনে ছিল, তাই প্রেশারটা একটু বেশি ছিল। সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত ছিল ল্যাব ফাইনাল। যদিও ল্যাবে একটু আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল, আমি অনেক বেশি ঘাবড়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছিলাম। এবং সাথে সাথে চলে যায় আমি রুমে। যেহেতু আমি সকালে একবারে রেডি হয়ে গিয়েছিলাম না, 11:30টার পরে রুমে গিয়ে দেন 12টার মধ্যে আমি কোনো রকম রেডি হয়ে ডিপার্টমেন্টে চলে আসি, কারণ আমাদের ভাইবা শুরু হওয়ার কথা ছিল 1:30টায়, কিন্তু সে ভাইবাটা আগেই শুরু হওয়ার জন্য ডিক্লেয়ার দিয়ে দেয় স্যাররা। ভাইবা বোর্ডে ঢোকার আগ মুহূর্তের যে টেনশনটা, সেটা শুধুমাত্র বিগত বছরগুলোতে যারা ভাইবা দিয়েছেন তারাই বুঝতে পারবেন। এক একজন যখন ভাইবা বোর্ড থেকে বেরোচ্ছিল, তাকে আমরা সবাই মিলে ঘিরে ধরছিলাম কি প্রশ্ন করছে সেটা জানার জন্য, কারণ আমরা এক ধরনের ভুল ধারণা নিয়ে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম সবাইকে হয়তো একই ধরনের কোশ্চেন করবে, কিন্তু এক একজনের প্রশ্নের ধরন এক এক রকম ছিল। এদিকে শিহাব সবার আগে ভাইবা দিয়ে একদম চিল মুডে ঘুরে বেড়াচ্ছে। শিহাবের পরপরই আমার ভাইবা ছিল এবং আমারটাও কমপ্লিট হয়ে যায়। আলহামদুলিল্লাহ দিয়েছে একরকম ভাইবা, যা হয়েছে শেষটা ভালো হয়েছে, শুধু এটুকুই বলবো। একে একে এভাবেই সবার ভাইবাই এবং ল্যাব ফাইনাল কমপ্লিট হয়ে যায় এবং এরই মধ্যে শেষ হয় আমাদের এই দীর্ঘ 6 বছরের অনার্স লাইফ। ডিপার্টমেন্টকে কতটা ভালোবাসি সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু কোথাও যেন একটা মায়ায় পড়ে গিয়েছি। এই ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু পেয়েছি, যেমন পেয়েছি কিছু বন্ধুত্ব। আমাদের 7 জনের একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা শুরু হয়েছিল অনার্স প্রথম বর্ষে এবং আমরা এখন পর্যন্ত একই সাথে আছি, যাদের সাথে সময় কাটাতে আমি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি। মাঝে মধ্যে আমার অতিরিক্ত বেশি ছবি তোলা এবং ভিডিও করার জন্য একটু বিরক্ত হয় ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসে এটাও কিন্তু বুঝতে পারি। যদিও মন থেকে চেয়েছিলাম এই অনার্স লাইফের সমাপ্তি হোক, কিন্তু কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে। একই সাথে বসে আর ক্লাস করা হবে না, পরীক্ষা শেষে কোশ্চেন নিয়ে আর ডিসকাস করা হবে না, রাত ভরে পরীক্ষার জন্য আর টেনশন করা হবে না। ভাইবা শেষ করে এবং অনেক অনেক ফটোশ্যুট করে ঝুড়ি ভর্তি করে মেমোরি নিয়ে চলে গিয়েছিলাম আমরা 7 জন মিলে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ ভাইবার টেনশনে সকাল থেকে কারো কিছু খাওয়াই জোটেনি। খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই মিলে চুজ করেছিলাম শিহাবের রেকমেন্ডেশনে বাঙালি ভোজ। আর এখানে আসার পর মনে হয়েছে যে দুপুরের খাওয়ার জন্য এটা বেস্ট একটা জায়গা। যেহেতু আমরা সারাদিন কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, সেহেতু সবার প্রেফারেন্স ছিল যে ভাত খাবে, আর এ কারণেই বাঙালি ভোজ রেস্টুরেন্টটা পারফেক্ট বলে মনে হয়েছে আমাদের।